প্রিয় শ্রোতা বন্ধুরা, বেঙ্গলি অডিও স্টোরি মঞ্চে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি একটা ভিন্ন স্বাদের গল্প পড়ে শোনাবো আপনাদেরকে। গল্পটির নাম ধার্মিকের পরীক্ষা। লিখেছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। শুরু করছি গল্প ধার্মিকের পরীক্ষা। এক ব্রাহ্মণ ছিলেন মহাকর্মী, মহাভাগ্যবান। সৌভাগ্য লক্ষ্মী স্বয়ং তার জ্যোতির্ময় ললাটের মধ্যে আশ্রয় নিয়েছিলেন। তাঁর প্রতিটি কর্ম ছিল মহৎ এবং প্রতি কর্মেই ছিল সাফল্য, কারণ যশোলক্ষ্মী আশ্রয় নিয়েছিলেন তার কর্মশক্তিতে। তাঁর কুল ছিল অকলঙ্ক। পত্নী, পুত্র, কন্যা, বধূর গৌরবে অকলঙ্ক কুল উজ্জ্বলতর হয়ে উঠেছিল, কারণ কুললক্ষ্মী তার কুলকে আশ্রয় করেছিলেন যশোলক্ষ্মীকে অনুসরণ করে। পাপ অহরহ ঈর্ষাতুর অন্তরে ব্রাহ্মণের বাসভূমির চারিদিকে অস্থির হয়ে ঘুরে বেড়ায়। তার সহ্য হয় না ব্রাহ্মণের এই পুণ্যবল। বহু চিন্তা করে সে একদিন সঙ্গে করে আনলে অলক্ষ্মীকে। বাড়ির বাইরে থেকে ব্রাহ্মণকে ডাকলে। ব্রাহ্মণ বললেন, কি চাই বলো? পাপ বললে, আমি বড় দুর্ভাগা, দুঃখ কষ্টের যেন সীমা নাই আমার সঙ্গিনীটিকে আপনি একটু আশ্রয় দিন, এই আমার প্রার্থনা আপনার নিকট। ব্রাহ্মণ বললেন, আমি গৃহস্থ, আশ্রয়প্রার্থী দুস্থকে আশ্রয় দেওয়া আমার ধর্ম। বেশ, থাকুন উনি, বধূ কন্যার মতোই যত্ন করব। ইচ্ছা হলে যতদিন দুর্ভোগের শেষ না হয় ততদিন তুমি এখানে থাকতে পারো। এসো, তুমি এসো। আহ্বান সত্ত্বেও পাপ কিন্তু প্রবেশ করতে সাহস করল না, কারণ ব্রাহ্মণকে আশ্রয় করে রয়েছেন স্বয়ং ধর্ম, এবং ধর্মকে আশ্রয় করে রয়েছেন পুণ্যময়ী লক্ষ্মী। ওরা দুজনে যেখানে থাকেন পাপের সেখানে প্রবেশ নিষেধ। পাপ খুশি মনে ভাবল, যাক, অলক্ষ্মীকে তো অন্তত প্রবেশ করানো গেল, এইটুকুই যথেষ্ট। অলক্ষ্মীকে আশ্রয় দেওয়ার সঙ্গে সঙ্গে ব্রাহ্মণের জীবনের পর অনেকগুলো বিপর্যয় ঘটল। ফলবান বৃক্ষগুলির ফল যেন নীরস হয়ে গেল, ফুল ম্লান হলো। রাত্রে ব্রাহ্মণ জপ করছেন, এমন সময় শুনতে পেলেন কার করুণ কান্না। বিস্মৃত হয়ে জপ শেষ করে উঠতেই তিনি দেখলেন তাঁরই ললাট থেকে বেরিয়ে এলো এক জ্যোতি। সেই জ্যোতি ক্রমে এক অপূর্ব নারী মূর্তির রূপ ধারণ করলে। তিনিই এতক্ষণ কাঁদছিলেন। ব্রাহ্মণ প্রশ্ন করলেন, কে মা তুমি? তোমার সৌভাগ্য লক্ষ্মী, এতদিন তোমার ললাট আশ্রয় করেছিলাম, আজ তোমায় ছেড়ে যেতে হচ্ছে, তাই কাঁদছি। ব্রাহ্মণ কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, একটা প্রশ্ন করব মা, আমার কি অপরাধ হলো? তুমি আজ অলক্ষ্মীকে আশ্রয় দিয়েছ। ওই মেয়েটি অলক্ষ্মী এবং আমি তো একসঙ্গে বাস করতে পারি না। ব্রাহ্মণ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন, লক্ষ্মীকে প্রণাম করলেন, কিন্তু কোনো কথা বললেন না। সকালে দেখলেন বৃক্ষের ফল খসে গেছে, ফুল শুকিয়ে গেছে, সরোবর হয়েছে ছিদ্রময়ী, জল সেই ছিদ্রপথে অদৃশ্য হয়েছে, ভূমি শস্যহীন, গাভী দুগ্ধহীনা, গৃহ হয়েছে শ্রীহীন। পরের দিন রাত্রে আবার শুনলেন সেই রকম কান্না। আবার তাঁর দেহ থেকে বেরিয়ে এলেন এক দিব্যাঙ্গনা। তিনি বললেন, আমি তোমার যশোলক্ষ্মী। ভাগ্যলক্ষ্মী তোমাকে পরিত্যাগ করেছেন, অলক্ষ্মীকে তুমি আশ্রয় দিয়েছ, সুতরাং আমিও তোমাকে পরিত্যাগ করেই যাচ্ছি। ব্রাহ্মণ নীরবে তাঁকে প্রণাম করলেন, তিনি চলে গেলেন। পরদিন তিনি শুনলেন লোক বলছে ব্রাহ্মণ লম্পট, ওই যে মেয়েটিকে আশ্রয় দিয়েছে তার দিকে ওর কুদৃষ্টি পড়েছে। তিনি প্রতিবাদ করলেন না। সেদিন রাত্রে আর এক নারী মূর্তি তার দেহ থেকে বেরিয়ে এলেন। তিনি তার কুললক্ষ্মী। বললেন,
অলক্ষ্মী এসেছে, ভাগ্যলক্ষ্মী চলে গেছেন, যশলক্ষ্মীও চলে গেছেন। লোকে তোমার কলঙ্ক রটনা করছে। আমি কুললক্ষ্মী, আমি এবার কেমন করে থাকি তোমাকে আশ্রয় করে? তিনিও চলে গেলেন। পরদিন ব্রাহ্মণের দেহ থেকে বেরিয়ে এলেন আর এক মূর্তি, তবে নারী নয়, পুরুষ মূর্তি, দিব্য ভীমকান্তি জ্যোতির্ময় রূপ। ব্রাহ্মণ জিজ্ঞাসা করলেন, আপনি কে? দিব্যকান্তি পুরুষ বললেন, আমি ধর্ম। ধর্ম? আপনি আমাকে পরিত্যাগ করছেন কোন অপরাধে? অলক্ষ্মীকে আশ্রয় দিয়েছ তুমি। সে কি আমি অধর্ম করেছি? ধর্ম চিন্তা করে বললেন, না। তবে ভাগ্যলক্ষ্মী তোমায় ত্যাগ করেছেন। আশ্রয় প্রার্থী বিপদগ্রস্তকে আশ্রয় দেওয়া নিশ্চয়ই অধর্ম নয়। তাছাড়া আমার অধর্মের জন্য লক্ষ্মীদেবী আমায় পরিত্যাগ করেননি, পরিত্যাগ করেছেন অলক্ষ্মীর সংস্পর্শ সইতে না পেরে। হ্যাঁ, ভাগ্যলক্ষ্মীকে অনুসরণ করেছেন যশলক্ষ্মী, তার পিছনে গেছেন কুললক্ষ্মী। আমি প্রতিবাদ করিনি, ওই তাঁদের পন্থা। কিন্তু আপনি আমাকে পরিত্যাগ করবেন কোন অপরাধে? ব্রাহ্মণ আরও বললেন, আপনাকে আমি যেতে দিতে পারি না, কারণ আপনাকে অবলম্বন করেই আমি বেঁচে আছি। আপনাকে আমি যেতে না বললে আপনার যাবার কোনো অধিকার নাই। আমি আপনার অস্তিত্ব। ধর্ম স্তম্ভিত হয়ে গেলেন, নিজের ভ্রম বুঝলেন। তারপর ব্রাহ্মণকে বললেন, তথাস্তু, তোমার জয় হোক। বলে তিনি আবার ব্রাহ্মণের দেহে প্রবিষ্ট হলেন। তারপর সংক্ষিপ্ত কথা, ধর্মের প্রভাবে সেই দিন রাত্রে উঠল আবার এক ক্রন্দনধ্বনি। ব্রাহ্মণ দেখলেন সেই অলক্ষ্মী মেয়েটি এসে বলছে, আমি যাচ্ছি, আমায় অনুমতি দিন। ব্রাহ্মণ বললেন, তুমি স্বেচ্ছায় বিদায় চাও? হ্যাঁ, স্বেচ্ছায়। আমি স্বেচ্ছায় চলে যেতে চাই। সে মিলিয়ে গেল। সেই দিন রাত্রেই ফিরলেন ভাগ্যলক্ষ্মী, তারপর যশলক্ষ্মী, তারপর কুললক্ষ্মী। এইভাবে সেই ব্রাহ্মণ ধর্ম বলে আবার আপন সৌভাগ্যে প্রতিষ্ঠিত হলেন। পুত্র কন্যা জামাতা পৌত্র পৌত্রী দৌহিত্র দৌহিত্রীতে সংসার হয়ে উঠল দেববৃক্ষের সঙ্গে তুলনীয়। ফলে ফিরে এলো অমৃত সাতগুণ। ফুলে অগরু চন্দনকেও লজ্জা দেয় এমন গন্ধ। কোনো ফল আর অকালে চ্যুত হয় না, ফুলও অকালে শুষ্ক হয় না। তার পরিপূর্ণ সংসার আনন্দে শান্তিতে সুখে স্নিগ্ধ সমুজ্জ্বল। পুত্রেরাও প্রত্যেকে বড় বড় পণ্ডিত, জামাতারাও তাই, প্রত্যেকেই দেশ দেশান্তরে স্বকর্মে সুপ্রতিষ্ঠিত। কেউ কোনো রাজার কুলপণ্ডিত, কেউ সভাপণ্ডিত, কেউ বড় টোলের অধ্যাপক। ব্রাহ্মণ আপন গ্রামেই থাকেন, আপন কর্ম করেন। একদিন তিনি হাটে গিয়ে হঠাৎ এক মেছুনির ডালার দিকে চেয়ে চমকে উঠলেন। মেছুনির ডালায় একটি কালো রঙের সুডোল পাথর, গায়ে কতকগুলো চিহ্ন। পাথর নয়, সেটা নারায়ণশিলা, শালগ্রাম। মেছুনির ওই অপবিত্র ডালায় আমিষ গন্ধের মধ্যে পুতো নারায়ণশিলা। তিনি তৎক্ষণাৎ সেই মেছুনিকে বললেন, মা, ওটি তুমি কোথায় পেলে? মেছুনি একগাল হেসে প্রণাম করে বললে, বাবা, ওটি নদীর ঘাটে কুড়িয়ে পেয়েছি, ঠিক 1 পো ওজন। বাটখারা করেছি ওটাকে। ভারী পয় আমার ওই বাটখারাটির। যেদিন থেকে পেয়েছি সেদিন হতে আমার বারবারন্তর আর সীমা নেই। সত্য কথা, মেছুনির এক গা সোনার গয়না। ব্রাহ্মণ বললেন, দেখো মা, এটি হলো শালগ্রাম শিলা। ওই আমিষের মধ্যে একে রেখে দিয়েছ, ওতে তোমার মহা অপরাধ হবে। মেছুনি তো হেসেই সারা। ব্রাহ্মণ বললেন, ওইটে তুমি আমায় দাও, আমি তোমায় কিছু টাকা দিচ্ছি, এই নাও, এখনই 5 টাকা দিচ্ছি তোমাকে। মেছুনি বললে, না বাবু, এটি আমি বেচব না। বেশ, 10 টাকা নাও।
না বাবা ঠাকুর, ও আমায় অমন অনেক 10 টাকা পাইয়ে দেবে। বেশ, 20 টাকা। না বাবা, তোমাকে হাত জোর করছি। আচ্ছা, তবে 50 টাকা। না না না, হবে না। 100। না গো না। 1000। মিছুনি অবাক হয়ে গেল, তবে রাজি হলো না। আমি তোমায় 5000 টাকা দেব, তুমি ওই নারায়ণ শিলা আমায় দাও। মেছুনি এবার ব্রাহ্মণের মুখের দিকে নির্বাক হয়ে চেয়ে রইল, কোনো উত্তর দিলে না, দিতে পারলে না। বেশ, 5000 টাকাই দিচ্ছি তোমায়। এবার মেছুনি আর লোভ সংবরণ করতে পারল না। ব্রাহ্মণ তাকে 5,000 টাকা গুনে দিয়ে নারায়ণকে এনে গৃহে প্রতিষ্ঠা করলেন। কিন্তু আশ্চর্যের কথা, সেদিন রাত্রে ব্রাহ্মণ স্বপ্ন দেখলেন একটি জ্যোতির্ময় দুরন্ত কিশোর তাকে বলছে, আমায় কেন তুমি মেছুনির ডালা থেকে নিয়ে এলে? আমি সেখানেই তো ভালো ছিলাম, বেশ ছিলাম। যাও, এক্ষুনি ফিরিয়ে দিয়ে এসো আমাকে। ব্রাহ্মণ বিস্মৃত হলেন। দ্বিতীয় দিনেও আবার সেই স্বপ্ন। তৃতীয় দিনের দিন স্বপ্নে দেখলেন কিশোরের ভীষণ উগ্রমূর্তি। বললেন, আমায় ফিরিয়ে দিয়ে এসো, নইলে তোমার কিন্তু সর্বনাশ হবে। সকালে উঠে সেদিন তিনি গৃহিণীকে সব বললেন। গৃহিণী উত্তর দিলেন, তাই বলে নারায়ণকে পরিত্যাগ করবে নাকি? যা হয় হবে, এ চিন্তা তুমি কখনো করো না। রাত্রে আবার সেই স্বপ্ন, আবার আবার। তখন তিনি পুত্র জামাতাদের স্বপ্ন বিবরণ লিখে জানতে চাইলেন তাঁদের মতামত। মতামত এলো সকলেরই একই জবাব, গৃহিণী যা বলেছেন তাই। সেদিন রাত্রে স্বপ্নে তিনি নিজে উত্তর দিলেন, ঠাকুর, কেন তুমি রোজ এসে আমার নিদ্রার ব্যাঘাত করো বলো তো? কাজে কর্মে বাক্যে চিন্তায় আমার জবাব কি তুমি আজও পাওনি? আমি সে ডালায় তোমাকে আমি রেখে দিতে পারি না, পারবো না। পরের দিন ব্রাহ্মণ পূজা শেষ করে উঠে নাতনি নাতনিদের ডাকলেন প্রসাদ দেবার জন্য। সকলের ছোট্ট যেটি সেটি ছুটে আসতে গিয়ে অকস্মাৎ হোঁচট খেয়ে পড়ে গেল। ব্রাহ্মণ তাড়াতাড়ি তাকে তুললেন, কোলে নিলেন, কিন্তু তখন শিশুর দেহে আর প্রাণ নেই। মেয়েরা ডাক ছেড়ে কেঁদে উঠল। ব্রাহ্মণ অচঞ্চল হয়ে শুধু একটু হাসলেন। রাত্রে স্বপ্ন দেখলেন সেই কিশোর নিষ্ঠুর হাসি হেসে বললে, এখনো বুঝে দেখো, জানো তো, সর্বনাশের হেতু যার আগে মরে নাতি তার। ব্রাহ্মণ নীরবে হাসলেন। তারপর অকস্মাৎ সংসারে আরম্ভ হয়ে গেল মহামারী। একটির পর একটি একে একে নিভল দেউটি। আর রোজ রাত্রে সেই একই স্বপ্ন। রোজই ব্রাহ্মণ নীরবে হাসেন। একে একে সংসারে সব শেষ হয়ে গেল। অবশিষ্ট রইল ব্রাহ্মণ নিজে আর ব্রাহ্মণী। আবার স্বপ্ন দেখলেন, এখনো বুঝে দেখো, ব্রাহ্মণী থাকতে। ব্রাহ্মণ বললেন, তুমি বড় ফাজিল হে ছোকরা, তুমি বড়ই বিরক্ত করছো আমাকে। পরদিন ব্রাহ্মণীও গেলেন। আশ্চর্য, সেদিন রাত্রে ব্রাহ্মণ কোনো স্বপ্নই আর দেখলেন না। ব্রাহ্মণ শ্রাদ্ধাদি শেষ করে একটি ঝোলায় সেই শালগ্রাম শিলাটিকে বেঁধে গলায় ঝুলিয়ে বেরিয়ে পড়লেন। তীর্থ থেকে তীর্থান্তরে, দেশ থেকে দেশান্তরে, নদ নদী বন জঙ্গল পাহাড় পর্বত অতিক্রম করে চললেন। পুজোর সময় হলে একটি স্থান পরিষ্কার করে বসেন, ফুল তুলে পূজা করেন, ফল আহরণ করে ভোগ দেন এবং প্রসাদ পান। অবশেষে একদা তিনি মানস সরোবরে এসে উপস্থিত হলেন, স্নান করলেন, তারপর পুজোয় বসলেন। চোখ বন্ধ করে ধ্যান করছেন, এমন সময় দিব্যগন্ধে স্থান পরিপূর্ণ হয়ে গেল। আকাশমণ্ডল পরিপূর্ণ করে বাজতে লাগলো দেবদুন্দুভি। কে যেন তার প্রাণের ভিতর থেকে বললেন, ব্রাহ্মণ, আমি এসেছি। চোখ বন্ধ করেই ব্রাহ্মণ বললেন, কে তুমি? আমি নারায়ণ।
তোমার রূপটি কেমন বলো তো? কেন? চতুর্ভুজ, শঙ্খ চক্র গদা পদ্ম? হুম, যাও যাও, তুমি যাও। কেন? আমি তো তোমায় ডাকিনি। তবে কাকে ডাকছো? সে এক ফাজিল ছোকরা, যে প্রায়ই এসে স্বপ্নে আমায় শাসাতো, তাকেই আমি চাই। এবার সেই স্বপ্নের ছোকরার গলা তিনি শুনতে পেলেন। ব্রাহ্মণ, আমি এসেছি। চোখ খুলে ব্রাহ্মণ এবার দেখলেন, হ্যাঁ, সেই তো বটে। কিশোর হেসে বললেন, এসো আমার সঙ্গে। ব্রাহ্মণ আপত্তি করলেন না, বললেন, চলো, তোমার দৌড়টা একবার দেখি কত দূর। কিশোর দিব্যরথে চড়িয়ে তাকে এক অপূর্ব পুরীতে এনে বললেন, এই তোমার পুরী। সহসা পুরীর দ্বার খুলে গেল। সঙ্গে সঙ্গে বেরিয়ে এলো সেই সকলের ছোট্ট নাতিটি, যে সর্বাগ্রে মারা গিয়েছিল। তার পিছনে পিছনে আর সবাই। নমস্কার। গল্পটি কেমন লাগলো? গল্প পাঠ ভালো লাগলে দয়া করে একটা লাইক করতে ভুলবেন না। আর আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে সেটা লিখে জানাবেন।